ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওতে অঙ্কের একটি প্র্যাকটিস সেট সলভ করব। তো আশা করি প্রত্যেকের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আরেকটা জিনিস ফ্রেন্ডস, এখন এই আমাদের এই ইউটিউব চ্যানেলে চাকরি গণিত চর্চা প্রতিদিন অঙ্কের একটি প্র্যাকটিস সেট করানো হচ্ছে। তো তোমরা রেগুলার চ্যানেলটা ফলো করতে পারো, আশা করি অঙ্কের ভালো প্র্যাকটিস হয়ে যাবে নাকি। ওকে, যে কোনো পরীক্ষার জন্য, শুধু রাজ্যের জন্য, রাজ্য বা সেন্ট্রাল পুলিশ, এসএসসি, জিডি প্রত্যেক পরীক্ষার জন্য হেল্পফুল হবে, শুধু রেগুলার ফলো করার চেষ্টা করো। ওকে, তো আসো দেখো প্রথম প্রবলেম কি বলছে ফ্রেন্ডস। এখানে একটি সময় কার্যের প্রবলেম দিয়ে শুরু করছি। পি আর কিউ একটি কাজ 30 দিনে করে, কিউ আর আর করে 37.5 দিনে, আর এবং পি করে 150 দিনে। তারা তিনজন একত্রে কাজটা করলে কত দিনে কাজটা সম্পূর্ণ হবে, রাইট ফ্রেন্ডস। একটা জিনিস প্রথমে একটু প্রসেস অনুযায়ী দেখাচ্ছি। হ্যাঁ, অনেকের মনে হতে পারে স্যার এত বড়, ঠিক আছে, কি রাস্তায় চলতে হবে, শর্ট হয়ে যাবে, আমি দেখাই দিব, ডোন্ট ওয়ারি। ওকে, তাহলে পি আর কিউ কাজটা করে কত দিনে ফ্রেন্ডস। এত লেখালেখি করা যাবে না, এখন একটু লিখছি, পরে আমি দেখাচ্ছি কি অ্যাপ্রোচ হবে। 30 দিনে করে কিউ প্লাস আর করে ফ্রেন্ডস 37.5 দিনে। 37.5 মানে বুঝো, 37.5 মানে কত, দশমিক সরাইলে নিচে 10, 5 দুগুণে 10, 75, তাই না, 75/2। আর প্লাস পি কাজটা করে কত দিনে, 150 দিনে। টোটাল কাজটা কত, এদের লসগু, উপরের গুলা আর লসগু নিবি, নিচের গুলা 30, 75, নিচে 2 আছে, তাকে অসুবিধা নেই। 30, 75, 150, এদের লসগু কত হবে, 300। পি আর কিউ 30 দিনে বানায় 300 ইউনিট কাজ করে, বা 300টি চেয়ার বানায় একদিনে কত, 30 দিয়ে 300 কে ভাগ করো, তাহলে 10। আর আর প্লাস পি 75/2 দিনে বানায় 300টা, তাহলে একদিনে কয়টা, 300কে 75/2 দিয়ে ভাগ করো, 300কে ভাগ করবো 75/2 দিয়ে। নিচেরও নিচে, এটা উপরে যায়, তাই না। 75/2 দিনে বানায় 300টা, একদিনে কত, 75/2 দিয়ে 300কে ভাগ করো, তার মানে কত হবে, এটা দিয়ে এটা ভাগ করো 4, তার মানে 4 দুগুণে 8, 8টি, রাইট। আর প্লাস পি 150 দিনে বানায় 300টা, তাহলে একদিনে কয়টা হবে, 150 দিয়ে 300 বানাবো না 2। এটা কে করে, এটা পি আর কিউ। এটা কে করে, আর প্লাস পি। এটা কে করে ফ্রেন্ডস, না এটা ভুল বললাম, এটা কিউ প্লাস আর করে। হ্যাঁ, আর এটা কে করে, আর প্লাস পি। হ্যাঁ, এটা এসএসসি জিডি আসছে 2024-এর প্রশ্ন। হ্যাঁ, রাইট। তাহলে পি আর কিউ 10টা, আর কিউ আর আর হচ্ছে কয়টা, 8টা, আর আর প্লাস 2টা, টোটাল কয়টা, 20টা। এই 20টা চেয়ার কে বানায়, পি প্লাস কিউ প্লাস আর। এই কাজটা কে করে, তোমরা অলওয়েজ স্যার পি কিউ আর সবাই কয়দিন করে কাজ করে দেখো। পি এখানে একদিন, এখানে একদিন, 2 দিন। কিউ এখানে একদিন, এখানে একদিন, 2 দিন। আর এখানে একদিন, এখানে একদিন, 2 দিন। পি কিউ প্লাস আর সবাই 2 দিন করে কাজ করে, তাহলে গিয়ে কয়টা হয়, 20টা। পি কিউ আর সবাই 2 দিন করে কাজ করে দেখো, পি 2 দিন, কিউ 2 দিন, আর 2 দিন, তাহলে গিয়ে হয় 20টা। এত বড় করতে হবে না, ডোন্ট, একটু ধৈর্য ধরো। তাহলে একদিনে কয়টা হবে, তাহলে 2 দিনে যদি 20টা হয়, তাহলে একদিনে কয়টা হবে, 2 দিনে 20টা হলে একদিনে কত হবে, 20/2। এই 2 দিয়ে 20কে ভাগ করো 10। বুঝা গেল কি বললাম। এই ধরনের, তাহলে 2 দিনে যদি 20টা হয়, একদিনে 10টা, তাহলে এত কিছু লেখা যাবে না, এত কিছু লিখবে না, রাইট। আমরা এখানে নিশ্চয়ই ফ্রেন্ডস রচনা লিখছি না, তাই না। তাহলে এনে টোটাল কত হয়, 20 না, শর্টকাট কি, 10 আর 8, 18, 8 2 20, 20, 20টা হয় 2 দিনে, তাহলে একদিনে কয়টা, 2 দিয়ে 20। বুঝানোর জন্য এত কিছু লিখলাম, 10টা। এগুলোও লিখবেন, এগুলো মাইন্ডে ক্যালকুলেশন, তাই না। টোটাল 300, তাই না। এভাবে টোটাল 20টা হয় 2 দিনে, একদিনে 10টা, তাহলে 10টা হয় একদিনে, তাহলে 300টা হবে কয়দিনে, 300/10, 10 দিয়ে 300কে ভাগ করে 30, রাইট। রাইট, এখানে একটু অ্যাকচুয়ালি আর এর ভূমিকাটা ইস্যু হয়ে গেল না। আচ্ছা, ডাটাটা, আচ্ছা ঠিক আছে, যেই আনসার আছে এটাই হবে, 10 আর 8 18, আর 2 20, 2 দিয়ে 20কে ভাগ করো, ঠিক আছে না। টোটাল কয়টা হয়, আচ্ছা 8 আর 10, 2, হ্যাঁ 20, তাহলে একদিনে কয়টা হয়, 10টা, 10টা হয় একদিনে, তাহলে 300টা হবে 30 দিনে। পাঁচটি সংখ্যার গড় 36, তার মধ্যে প্রথম দুটি সংখ্যার গড় হলো, শেষ তিনটি সংখ্যার গড় কত, গড়ের 1.5 গুণ। আচ্ছা, গড় যদি 36 হয় পাঁচটি সংখ্যার, তাহলে টোটাল কত, একটাই যদি 36 হয়, 5 36 180। মাইন্ডে ক্যালকুলেশন, গড় মানে একটাই 36, তাহলে পাঁচটা সংখ্যার যোগফল 5 36 180, রাইট। এটাও এসএসসি জিডির প্রশ্ন। হ্যাঁ, তার মধ্যে প্রথম দুইটি, হ্যাঁ, আরেকটা হচ্ছে শেষ তিনটি। হ্যাঁ, টোটাল 5টা, প্রথম দুইটা মানে প্রথম দ্বিতীয়, আর শেষ তিনটা, তৃতীয় চতুর্থ পঞ্চম। প্রথম দুইটার গড় শেষ তিনটির গড়ের 1.5 গুণ, মানে শেষ তিনটার গড় যদি 1 হয়,
তাহলে এটা হবে 1.5 গুণ, মানে 1.5, এটা গড়। তাহলে লাস্টের তিনটার গড় যদি 1 হয় তাহলে প্রথম দুইটার গড় এর 1.5 গুণ, মানে রাইট 1.5 কে 1.5 হবে। তাহলে গড় 1 হইলে টোটাল কত? একটাই যদি 1 হয়, গড় মানে একটার সংখ্যা 1, তাহলে তিনটা কত হবে? 3 কে 3। মানে গড় যদি দেওয়ার হয় তাহলে গড় মানে একটাই দেওয়ার, তাহলে দুইটা দিয়ে কত হবে? 2 আর 1.5 গুণ করো 3। গড় মানে একটা সংখ্যাই দেওয়ার, তাহলে দুইটা মিলে কত হবে? 3। তাহলে প্রথম দুইটার যোগফল 3, শেষ তিনটার যোগফল 3, তাহলে টোটাল কত? 3 আর 3 এ 6, কি না? প্রথম তিনটার গড় 3, শেষ তিনটা সরি প্রথম দুইটার যোগফল 3, শেষ তিনটার গড় 1 হলে যোগফল 3, টোটাল কত? 6 ভাগ। তাহলে প্রথম দুইটা শেষ তিনটা টোটাল 5টার যোগফল 6 ভাগ, 6 এর ভ্যালু কত? 180। কত গুণ? 30 গুণ 36, 180। তাহলে প্রথম দুইটি সংখ্যার যোগফল কত? প্রথম দুইটি সংখ্যার যোগফল হচ্ছে 3 ভাগ, 3 এর ভ্যালু কত? এটাও 30 গুণ 3, 30 এ 90, তাই কি না? উপরের গুলো এত কিছু লিখবে না এটা। তাহলে শেষের তিনটে 1 হলে প্রথম দুইটার গড় 1.5, গড় 1 হলে টোটাল 3, গড় 2 হলে 1.5 হলে টোটাল 3, 3 3 6, 6 মানে 180, তাহলে গড় 36 হলে টোটাল কত? 180, রাইট ফ্রেন্ডস? একজন ব্যক্তি 1 টাকায় 35টি কলম কিনলেন, 40% লাভ করার জন্য তাকে 1 টাকায় কতগুলি কলম বিক্রি করতে হবে? 1 টাকায় একটা জিনিস খেয়াল করো, তুমি মনে করো ব্যবসায়ী, তুমি নিজেকে একটু ব্যবসায়ী হিসেবে ভাবো। বাবা ঠিক আছে, তোমার ভাবতে অসুবিধা, তুমি আমাকে ভাবো। আমি একজন ব্যবসায়ী, কলম ব্যবসায়ী সাপোজ, হ্যাঁ, কিছুক্ষণের জন্য ধরে নাও। আমি 1 টাকায় 35টা কলম কিনি, আমি কিনি, এবার আমি বিক্রি করব। 1 টাকায় 35টা কলম কিনি, 1 টাকায় যদি 35টাই বিক্রি করি, আমার লাভ হবে না লস হবে না? 1 টাকায় 35টা এই রেটে কিনি, 1 টাকায় 35টা, আরো 1 টাকায় 35টা এই রেটে কলম কিনা, যদি 35 টাকা ধরেই বিক্রি করি, তাহলে তো আমার লাভও নাই লসও নাই। লাভ কখন হবে বলো দেখি? আচ্ছা মনে করো আমি 1 টাকায় 35টা কিনি, এবার মনে করো তুমি আমার দোকানে আসলে, আমি যদি তোমায় 1 টাকায় 40টা দিয়ে দিই, তো লস হবে। আমি কিনলামই 1 টাকায় 35টা, তোমায় যদি 1 টাকায় 40টা বা 45টা দিই, আমার লস হবে, আমাকে কম দিতে হবে, রাইট? তাহলে জিনিস যত কম দিবে তত বেশি লাভ হবে। তাই দাম আর এখানে দ্রব্যের একটা ব্যস্ত রিলেশন হবে। দেখো তোমরা ধরতে পারো কিনা ফ্রেন্ডস? 40% লাভ মানে 40/100। এটাও এসএসসি জিডির প্রশ্ন ফ্রেন্ডস, তাই না? তার মানে স্যার এটা কি এসএসসি জিডির প্র্যাকটিস সেট? না ভাই, এসএসসি জিডি, পুলিশ, রেল সমস্ত কিছুতেই কাজে লাগবে, রাইট? অঙ্ক তো অঙ্কই হয়, হ্যাঁ। 5 ভাগের 2 ভাগ লাভ হবে। তাহলে ক্রয় মূল্য যদি 5 ভাগ হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 5 যোগ 2, তার মানে 7 ভাগ। ইসেতে নিয়ে আসলাম ভগ্নাংশে। 40% মানে 5 ভাগের 2 ভাগ, ক্রয় মূল্য 5 ভাগ হবে, 2 ভাগ লাভ, তার মানে বিক্রয় মূল্য কত ভাগ? 5 ভাগ, রাইট? তাহলে দাম যদি এত হয়, তাহলে দ্রব্যের সংখ্যা কত হবে? উল্টা হবে, উল্টা। দাম আর দ্রব্যের সংখ্যার উল্টা। মানে 1 টাকায় যদি 7 ভাগ দ্রব্য কিনা হয়, 1 টাকায় যদি 7 ভাগ, 1 টাকায় কেন এখানে 1 টাকা বলছি, 1 টাকায় যদি 7 ভাগ দ্রব্য কিনি, তাহলে আমি 1 টাকায় বিক্রি করার সময় 5 ভাগ দ্রব্য। উপরের টার এখন ভাববেন, এটা ঢাইকে দাও। আমরা উল্টাইলে সংখ্যা, এবার এইটা আর ভাববে না, তাহলে আবার কনফিউশন তৈরি হবে। 1 টাকায় যদি আমি 7 ভাগ জিনিস কিনি, বিক্রি করার সময় ভাই আমি 1 টাকায় 7 ভাগ দিব না, কম দিব, 5 ভাগ দিব। কেন স্যার কম দিব? কারণ কম দিলেই তো ফ্রেন্ডস আমার লাভ হবে, রাইট? 1 টাকায় 7 ভাগ যদি জিনিস কিনি, তাহলে বিক্রি করার সময় 1 টাকায় 5 ভাগ দিব। তাহলে 1 টাকায় 7 ভাগ জিনিস কেনা হয়, আর প্রশ্নে কি বলছে? 1 টাকায় কয়টি জিনিস কেনা হয়? 35টি। তাহলে 7 এর ভ্যালু যদি 35 হয়, কত গুণ? তোমরা বলবে স্যার 5 গুণ, 5 7 35। তাহলে 1 টাকায় বিক্রি করবো কত ভাগ জিনিস ফ্রেন্ডস? 5 ভাগ। তাহলে 5 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 5 গুণ, 5 5 এ 25, রাইট? 1 টাকায় কয় ভাগ জিনিস কেনা হয়? 7 ভাগ, 7 এর ভ্যালু 35 হলে 1 টাকায় বিক্রি করা হবে 5 ভাগ জিনিস, 5 এর ভ্যালু কত? এটাও 5 গুণ, 5 5 এ 25, রাইট? রাইট? তাহলে দামকে উল্টাবে, দ্রব্য 7 মানে 35 হলে 1 টাকায় জিনিস বিক্রি করবো 5 ভাগ, 5 মানে 25। এমন ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা নির্ণয় করো যেটির সাথে 1225 যোগ করলে যা যোগফল হবে, এটি রেলে গ্রুপ ডির প্রশ্ন, হ্যাঁ। সেটিকে 12, 18, 21 ও 28 দ্বারা প্রতিটি দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। প্রত্যেকটি দ্বারা সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে মানে লসও বার করতে হয়, তাই না? তাহলে 12, 18 এদের লসও বার করতে হবে। লসও কত হবে বলো দেখি? দুইটা 12 আর 18 লসও কত? 36। 21 আর 28 এর লসও 84। লসও মানে বুঝো, 18 নামতে বলো, 18 কে 18, 18 দুগুণে 34 ভাগ যায়। 21 আর 28 এর লসগু, 28 এর নামতে 28 কে 28, 21 দিয়ে ভাগ যায় না, 28 দুগুণে 56 ভাগ যায় না, 3 28 84।
রাইট, বড়টা নামতে বলবে ছোটটা দিয়ে যতক্ষণ না ভাগ যায়। দুইটা দুইটা করলাম। 36 আর 84 লসাগু কত? 12 বার যদি দাও 3 বারং 36, 7 বারং 84 গুণ করো 3 বারং 36, 7 36 এ 252। রাইট। চলো। এবার এই 1225 যোগ করলে সংখ্যা দেওয়া আছে না, এই 252 দিয়ে সংখ্যাটাকে ভাগ করো। 1225 কোন সংখ্যার সাথে 1225 যোগ করলে হচ্ছে? যোগ বলছো তো, আচ্ছা ভাগ করো। কতবার দিবে ভাই? একবারই তো দিতে হবে নাকি? 5 বার দিলে বেশি হয়ে যাবে না? 5 বার দিলে বেশি হয়, 4 বার দিই নাকি ভাই? 4 দুগুণে 8, 4 পাঁচে 20, 4 25 100, তাই না? 8 এর থেকে 15 থেকে 8 গেলে 7, এখানে আসবে 1, 2 এর থেকে 1 গেলে 1, এখানে 2, 217। এই ঠিক বললাম ভাই? হ্যাঁ। তাহলে এনে যোগ বলছে না, তাহলে যোগ বলে এই দুইটা ডিফারেন্স, ভাজক আর ভাগশেষের ডিফারেন্স কত হয়? 35 না? 35 যোগ করতে হবে। তাহলে ওকে, তাহলে 35 যোগ করলে 1225 এর সঙ্গে 35 যোগ করলে বিভাজ্য হবে, বা 35 এর সঙ্গে 1225 যোগ করলে বিভাজ্য হবে। ব্যাপার একটাই, বলছে কোন সংখ্যার সঙ্গে 1225 যোগ করবে। আমরা বার করলাম 1225 এর সঙ্গে 35 যোগ করতে হবে, ব্যাপার এটাই। তাহলে 1225 আর 35 যোগ করলে এগুলার দ্বারা বিভাজ্য হবে। এবার বলছে 3 অবশিষ্ট থাকবে না, তাহলে 35 এর সঙ্গে 3 যোগ করে, তো তার মানে 38 যোগ করতে হবে। 35 যোগ করলে তো বিভাজ্য হবে, 3 ভাগশেষ বলছে, তাহলে 3 যোগ করে, তো তার মানে 38। রাইট ফ্রেন্ডস? চলো। আচ্ছা, আরেকটা জিনিস, 5 খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো এটা তো করবোই। একটা জিনিস বলবো, তোমরা যদি আমাদের গণিত চর্চার সঙ্গে মনে করো গণিত চর্চায় যদি ভরসা থেকে ফ্রেন্ডস, আমাদের 8250041263, হ্যাঁ, নিচেও তোমরা হয়তো পিন কমেন্টে বা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো। পেইড কোর্সে ফ্রেন্ডস শুধু ম্যাথ নয়, ম্যাথের সঙ্গে জিআই, জিকে, সায়েন্স, ইংলিশ সমস্ত কিছু করানো হচ্ছে। পুলিশের জন্য, এসএসসি, জিডি, রেল সমস্ত পরীক্ষার জন্য উপযোগী। ওকে, এবার কেউ যদি বলে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে তোমার স্বপ্নকে বাস্তব রূপ দেবে, তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এখন আমাদের এডমিশন ফি কোর্সে 499 টাকা, পরে মাসিক বেতন 99 টাকা। রাইট, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। ওকে, চলো। দেখো, সমগ্র পৃথিবীতে জল আর স্থলের অনুপাত হচ্ছে 1:3, দক্ষিণ গোলার্ধ 1:9, উত্তর গোলার্ধ জল আর স্থলের অনুপাত কত? আচ্ছা, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ বলতে জিওগ্রাফির এখানে এত কিছু বুঝতে হবে না, শুধু একটা জিনিস বুঝো, পৃথিবীর কয়টা গোলার্ধ? দক্ষিণ উত্তর গোলার্ধ, মাঝখান দিয়ে এক দাগ থাকে নিরক্ষরেখা, উপরেরটাকে বলে উত্তর গোলার্ধ, রাইট, নিচেরটাকে বলে দক্ষিণ গোলার্ধ। ঠিক বললাম ফ্রেন্ডস? চলো, দুইটার এরিয়া সেম। উত্তর গোলার্ধের এরিয়া 100 হলে দক্ষিণ গোলার্ধ 100 হবে। উত্তর গোলার্ধ যদি 50 হয়, তাহলে দক্ষিণ গোলার্ধ 50 হবে। উত্তর গোলার্ধ 60 হলে ফ্রেন্ডস দক্ষিণ গোলার্ধ কত হবে? 60 হবে। কানেক্টেড? ভেরি গুড। তাহলে উত্তর গোলার্ধের এরিয়া ফ্রেন্ডস আর দক্ষিণ গোলার্ধের এরিয়া দুইটা কি হবে? তোমরা অলওয়েজ স্যার দুইটা সেম হবে। তাহলে এখানে না একটা জিনিস, পৃথিবীতে জল আর স্থল কত? 1:3, আর দক্ষিণ গোলার্ধে জল আর স্থল কত? 1:9। আচ্ছা, টোটাল কত ফ্রেন্ডস? টোটাল 3 আর 1 4, আর এখানে 9 আর 1 যোগ করো 10। রাইট, প্রথমে না দুইটা সমান করে দাও। স্যার পৃথিবী আর দক্ষিণ গোলার্ধ সমান হবে? সমান হবে না, আগে সমান করো ফ্রেন্ডস। এটারে 4 কে যদি 5 দিয়ে গুণ করো, তাহলে 4 5 20, 10 কে 2 দিয়ে গুণ করো 20। দুইটা সমান করলাম, 3 আর 1 4, 4 কে 5 দিয়ে গুণ করো 20, আর এখানে 9 আর 1 10, 10 কে 2 দিয়ে গুণ করে টোটাল দুইটা সেম করে দিলাম। এবার একটু ভাবো তো ফ্রেন্ডস, আমরা ঠিক করলাম দক্ষিণ গোলার্ধ 20, পৃথিবী 20, এটা কি করে সম্ভব? রাইট, দক্ষিণ গোলার্ধ যদি 20 হয়, তাহলে উত্তর গোলার্ধেও কত হবে? 20। তাহলে টোটাল পৃথিবীর এরিয়া কত? 20 যোগ 20, তার মানে কত হবে? 40। দক্ষিণ গোলার্ধ যদি 20 হয়, তাহলে উত্তর গোলার্ধেও 20 হবে, তাহলে টোটাল পৃথিবীর এরিয়া কত হবে? 40। তাহলে দক্ষিণ গোলার্ধ 20 হলে পৃথিবী 20 হবে না, এটা ডাবল করে দিবে সবসময়। এরকম পৃথিবীর অঙ্কে প্রথমে দুইটা সমান করবে, পরে এটারে ডাবল করে দিবে, 2 দিয়ে গুণ। রাইট ফ্রেন্ডস? হ্যালো, তাহলে প্রথমে দুইটা সমান, এটা 20 এটাও 20, এবার একটু ভাবো, এটা 20 হলে এটা 40 হবে ডাবল, এটা 30 হলে এটা 60, তাহলে পৃথিবী উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ অনেকেরই প্রবলেম হয় ফ্রেন্ডস। তাহলে সিম্পল ফান্ডা, ফার্স্টে টোটালটা সেম বানাবো। এইটা 20 হলে এটারে ডাবল বানাই দাও 40, এটা 30 হলে এটারে 60 বানাই দাও। রাইট, চলো এবার বলো দেখি, এখানে কয় গুণ হলো? প্রথমে 5 গুণ, এখানে 2 গুণ, 10 গুণ, আর এখানে কয় গুণ? 2 গুণ, এনে 2 গুণ, এনে 5, এখানে 2, 10 গুণ, আর এখানে 2 গুণ। ছোট করো তো, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 2 কে 2, ছোট করা যায়, ছোট করে নাও। তাহলে এনে 5, এখানে এনে 5 না, তার মানে এটারে 5 গুণ করবো, 5 ওকে 5,
আর এটা 3 গুণ, 3 5 15। বুঝো নাই? খেয়াল করো, এনে কয় গুণ? 5 গুণ। এখানে কয় গুণ? এনে 10 আর 2 না ছোট করা, যেখানে 5 গুণ এখানে 2 গুণ, টোটাল 10 গুণ, এখানে 2 গুণ। তাহলে এটারে 10 দিয়ে করতে পারো, এটারে 2 দিয়ে একটু ছোট করা যায়। 10 আর 2 ছোট করলাম, 5 দুগুণে 10, এই দুইটারে ছোট করা গেলে ছোট করে নাও। এটা 5 গুণ আর এটা 1 গুণ। এককে 1, এটা 1 নয়, এত না। তাহলে পৃথিবীর জলভাগ থেকে যদি, হ্যাঁ, পৃথিবীর জলভাগ থেকে দক্ষিণ গোলার্ধের জলভাগ বাদ দাও, তাহলে উত্তর গোলার্ধের জলভাগ। পৃথিবীর স্থলভাগ থেকে দক্ষিণ গোলার্ধের স্থলভাগ বাদ দাও, তাহলে 15 থেকে 9 বাদ দাও, তাহলে উত্তর গোলার্ধের স্থলভাগ পাবে। 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। রাইট? এত কিছু লেখা যাবে না। তার মানে 2:3। পৃথিবীর জলভাগ থেকে দক্ষিণ গোলার্ধের জলভাগ বাদ দাও, উত্তর গোলার্ধের জলভাগ। পৃথিবীর স্থলভাগ থেকে দক্ষিণ গোলার্ধের স্থলভাগ বাদ দাও, তাহলে উত্তর গোলার্ধের স্থলভাগ। তাহলে ছোট করো, তার মানে কত হবে ফ্রেন্ডস? 2:3। ক্লিয়ার? প্রথমে দুইটা সমান করবে, পরে ডাবল করবে। স্যার এটা 10 গুণ, এটা 2 গুণ, তো ছোট করা যায়, ছোট করে নিলাম। তুমি 10 আর 2 দিয়ে ডাইরেক্ট গুণ করতে পারো। রাইট? এই 7,000 টাকা দিয়ে বিজনেস শুরু করে 5 মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। 1 বছর পর 2:3 অনুপাতে লভ্যাংশ বন্টিত হলে বি কত টাকা নিয়ে যোগ দেয়? তাহলে এ কত? আচ্ছা, লভ্যাংশ দেওয়া আছে না, আমরা ফ্রেন্ডস ফার্স্টে লভ্যাংশকে টার্গেট করব। কেন স্যার? এ আর বি এর লভ্যাংশের রেশিও কত ফ্রেন্ডস? 2:3। ঠিক বললাম ফ্রেন্ডস? ঠিক বললে কিছু প্রশ্ন নেই, প্রশ্নে তাই দেওয়া আছে। আচ্ছা, এখানে এ 7,000 টাকা নিয়ে আর 5 মাস পর বি যোগ দেয় 1 বছর পর। আচ্ছা, এখানে সময় দেওয়া আছে। এ কিন্তু শুরু থেকে ছিল, এ শুরু থেকে ছিল মানে কি 1 বছর ব্যবসা করছে। 1 বছর মানে ফ্রেন্ডস 12 মাস। আর বি 5 মাস পরে জয়েন করে, তাহলে 12 মাসের থেকে টোটাল 12 মাস না, 12 থেকে 5 বাদ দাও, 5 মাস পরে জয়েন করে। বি এর টাকাটা 7 মাস ছিল। টোটাল 1 বছর মানে ফ্রেন্ডস 12 মাস। এবার যেহেতু 5 মাস পরে বলছে না, তাহলে 12 থেকে 5 বাদ দাও, তার মানে বি এর টাকাটা 7 মাস ছিল ফ্রেন্ডস। রাইট? তাহলে বি এর টাকা কয় মাস ছিল? তোমরা বলবে স্যার 7 মাস। এ তো 1 বছর ব্যবসা করছে, তার মানে 12 মাস, আর বি 5 মাস পরে জয়েন করে, তাহলে 12 থেকে 5 বাদ দাও, তাহলে বি এর টাকাটা কয় মাস থাকবে? 7 মাস। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, মূলধন আর সময় দুইটা গুণ করলে কি পাওয়া যায়? তোমরা বলবে স্যার লভ্যাংশ পাওয়া যায়। তাহলে মূলধন বার করতে গেলে কি করব? লভ্যাংশকে ফ্রেন্ডস আমরা সময় দিয়ে ভাগ করব। রাইট? এটা রেশিওর ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ, রিয়েল ভ্যালু না। তাহলে মূলধন বার করতে গেলে লভ্যাংশকে আমরা কি করব? সময় দিয়ে ভাগ করতে হবে। তো ভাগটা আমরা শর্টকাটে করে দিই, কোনাকুনি গুণ। 7 দুগুণে 14 ইস্টু 3 12 34। ছোট করো, 7 দুগুণে 14, তাহলে ভাগটা কোনাকুনি 7 দুগুণে 14, 3 12 34। রাইট ফ্রেন্ডস? চলো, তাহলে এর মূলধন 7 ভাগ 7 এর ভ্যালু যদি 7,000 হয় ফ্রেন্ডস, এর মূলধন 7 ভাগ 7 এর ভ্যালু 7,000, কত গুণ? 1,000 গুণ। তাহলে বি এর মূলধন 18 ভাগ 18 এর ভ্যালু কত হবে ফ্রেন্ডস? এটাও 1,000 গুণ। তাহলে 18 দিয়ে 1,000 এ গুণ করো, 18,000। রাইট? এর মূলধন 7 ভাগ 7 মানে 7,000 হলে বি এর মূলধন 18 ভাগ 18 হলো 18,000। রাইট ফ্রেন্ডস? রাইট? তাহলে লভ্যাংশকে সময় দিয়ে ভাগ করো মূলধন, লভ্যাংশকে সময় দিয়ে ভাগ করো, তাহলে ফ্রেন্ডস ওকে। আসো 7 নম্বরটা পড়ো। হ্যাঁ, এই টাইপের একটা অঙ্ক মাঝে মাঝে পুলিশের পরীক্ষায় দিয়ে দেয় ফ্রেন্ডস। হ্যাঁ, কি বলছে দেখো, হ্যাঁ কি বলছে এখানে দেখো, চলো, কিছু ভিখারিকে প্রত্যেককে 10 টাকা করে দিলে 9 টাকা বেশি হয় এবং প্রত্যেককে 12 টাকা করে দিলে 13 টাকা কম হয়। চলো, আচ্ছা ভিখারি টোটাল টাকার পরিমাণ কত? আচ্ছা, আমরা ভিখারি যদি এক্স ধরে নিই, এক্স ভিখারি আমরা ধরলাম এক্স জন, বা যে কোনো একটা সিম্বল ধরো, স্যার এক্স, এক্স এই প্রবলেম, প্রবলেম কিছু নাই ভাই, আসো। একজনকে যদি এক্স টাকা দেওয়া হয়, তাহলে সরি, ভিখারির সংখ্যা এক্স জন, একজনকে 10 টাকা করে দেওয়া হলে তাহলে এক্স জন ভিখারিকে কত দেওয়া হবে? 10 গুণন এক্স, তার মানে 10 এক্স। একজনকেই 10 টাকা দেওয়া হলে এক্স জনকে কত দেওয়া হবে? এক্স গুণন 10, তার মানে 10 এক্স। 10 এক্স টাকা দেওয়ার পরও তোমার কাছে 9 টাকা থাকে, 9 টাকা বেশি হয়, এটা হচ্ছে তোমার টোটাল টাকা। ভিখারিকে দিলাম 10 এক্স টাকা, তারপরেও আমার পকেটে 9 টাকা আছে। ভিখারিকে দিলাম 10 এক্স, আমার পকেটে পড়ে আছে 9 টাকা, তাহলে টোটাল টাকা 10 এক্স প্লাস 9। আচ্ছা, ভিখারিকে যদি প্রত্যেককে যদি 12 টাকা করে দেই, তাহলে একজনকে 12 টাকা, তাহলে এক্স জনকে কত দিব? ভিখারি এক্স জন না, তাহলে এক্স ইন্টু 12, তার মানে 12 এক্স। কিন্তু 12 এক্স টাকা যদি দিতে চাই, এত টাকা নাই,
আমি ভিখারিকে যদি 12 টাকা করে দিই, এক্স জনকে দেওয়ার জন্য 12x টাকা লাগবে, কিন্তু এত টাকা তো আমার কাছে নাই ফ্রেন্ডস। আমার কাছে তার থেকে 13 টাকা কম আছে, 12 থেকে 13 কম, কম মানে মাইনাস। তাহলে এটাও টোটাল টাকা, এটাও টোটাল টাকা, দুইটা আমরা কি করলাম, সমান করে দিলাম ফ্রেন্ডস। দুইটা কন্ডিশন দিয়ে টোটাল টাকা বার করলাম, রাইট। একজনকে 10 টাকা দিলে 10x এর থেকে 9 বেশি প্লাস 9, একজনকে 12 টাকা দিলে 12x দরকার, তার থেকে 13 কম আছে। এক্স গুলো এক পারে নিয়ে আসো, 2x, আর 13টা ওই 9 ওই পারে গেলে কি হবে, -9 হবে। মনে মনে ভাবো এটা -9 হবে, প্লাস আছে ওই পারে গেলে -9, এটাও মাইনাস এইটাও মাইনাস, সেম চিহ্ন না, তাহলে যোগ হবে 13 আর 9 22, 2 দিয়ে 22 কাটো ফ্রেন্ডস 11। তাহলে এক্স এর মান যদি এখানে বসায় দাও 11, এখানে গুণ, এক্স এর মান 11, 10 গুণন 11, 110 যোগ 9, তার মানে 119, রাইট। ভিখারির সংখ্যা যদি বলতো তাহলে 11 জন, কিন্তু বলছে টোটাল টাকা কত, এখানে বা এখানে যেখানে বসে, এখানে এক্স এর মান 11 বসলে 11 10 110 যোগ 9, তার মানে টোটাল টাকার পরিমাণ ফ্রেন্ডস 119। দেখো জাস্ট 2 লাইনের অঙ্ক, তাহলে এক্স মানে বিশাল বড় অমুক তমুক এরকম ব্যাপার না ফ্রেন্ডস। এক্স শিখো, ঠিক শর্ট হয়ে যাবে ফ্রেন্ডস, রাইট। একটু শাউট করে শিখো শুধু, রাইট। একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, এখন 7 জন নতুন ছাত্র আসায় জন প্রতি খরচ 1 টাকা হ্রাস পায় এবং মোট খরচ 21 টাকা বৃদ্ধি পায়। 7 জন আসলো, জন প্রতি খরচ 1 টাকা কমাইলো, তারপরও লাভ নেই, আলটিমেট খরচ 7 টাকা 21 টাকা বাড়ে। হ্যাঁ, পূর্বে মোট কত খরচ হতো, একটু ধৈর্য ধরো, আমি একটু ভাঙায় দেখাচ্ছি ফ্রেন্ডস। অ্যাপ্রোচ কি হবে আমি দেখাই দিচ্ছি, বড় অ্যাপ্রোচ হবে না। আগে 35 জন ছিল, এখন 7 টাকা বাড়লো, 7 জন বাড়লো, তার মানে কত হবে, 42। আগে 35 ছিল, এখন 7 জন বাড়বে, এবার জনপ্রতি খরচ 1 টাকা কমে। আগে যদি জনপ্রতি একজনের জন্য, এত লিখবো না, এখন একটু বোঝানোর জন্য x টাকা হয়, তাহলে এখন জনপ্রতি খরচ 1 টাকা কমবে, তার মানে কত হবে, x-1। আগে একজনের জন্য x টাকা খরচ হইতো, এখন একজনের জন্য 1 টাকা কম, তার মানে x-1, রাইট। তাহলে আগে টোটাল খরচ কত, একজনের জন্য x টাকা, তাহলে 35 জনের জন্য x গুণন 35, বা 35 গুণ একজনের জন্য x টাকা, তাহলে 35 জনের জন্য 35 গুণন x। একজনের জন্য যদি x-1 টাকা খরচ হয়, তাহলে 42 জনের জন্য কত হবে, 42 ইন্টু x-1। গুণ করতে হবে না, একজনের জন্যই এত টাকা, 42 জনের জন্য বেশি হবে, তাহলে x-1 ইন্টু 42, একটা আগে পরে লিখলে হবে। আগে এত খরচ হইতো, এখন খরচ হয় এত, তাহলে খরচের ডিফারেন্স কত, একটার থেকে একটা মাইনাস, 42 ইন্টু x-1, এটা হচ্ছে এখনের খরচ মাইনাস আগের খরচ, রাইট। এটা এখনের খরচ, এটা আগের খরচ, দুইটা ডিফারেন্স, এটা বড় এটা ছোট, 7 টাকা। এটা খরচের ডিফারেন্স, আর প্রশ্নের ডিফারেন্স কত বলছে, 21 টাকা। দেখো দুই ডিফারেন্স, এটাও খরচের ডিফারেন্স, আর প্রশ্নে খরচের ডিফারেন্স কত বলছে, 31। তোমরা অলওয়েজ স্যার দুইটা সমান করে দিলাম, এত কিছু লিখবো না, আমি তোমাদের বলছি তোমরা শুরু কোন জায়গা থেকে করবে। আগে এত দূর বুঝলে নাকি, 35 ছিল, 7 জন বাড়লো 42, আগে বুঝো তারপরে শর্টকাট, রাইট ফ্রেন্ডস। একজনের জন্য x টাকা হলে 35 জনের জন্য 35x, একজনের জন্য x-1 টাকা, 42 জনের জন্য 42 ইন্টু x-1, রাইট। এটা এখনের খরচ, এটা আগের খরচ, খরচের ডিফারেন্স এত, প্রশ্নের ডিফারেন্স 21, দুইটা সমান করলাম। এগুলা একদম লেখা যাবে না, এগুলো তো ফ্রেন্ডস মাইন্ডে ক্যালকুলেশন করবো, রাইট। চলো, তাহলে 42x মাইনাস 42, 42 দিয়ে দুইটারই গুণ হবে, মাইনাস 35x সমান সমান 21। তাহলে 42 থেকে 35 গেলে কত হবে, 7x, আর 42 ওই পারে গিয়ে যোগ হবে, সংখ্যাগুলো ওই পারে 42 মাইনাস হচ্ছে না, ওই পারে গেলে প্লাস হবে। হ্যাঁ, তাহলে 21 আর 42 যোগ করো ফ্রেন্ডস, 63, 7 দিয়ে 63 ভাগ করো 9। তাহলে বলছে পূর্বে মোট কত খরচ হবে, এটা পূর্বের খরচ, এখানে এক্স এর জায়গায় যদি 9 বসাই দাও, 35 আর 9, তাহলে কত হবে, 5 9 45 এর 5, 5 9 45 এর 5 থাকবে, 3 9 27 আর 4 31, 315 টাকা। পূর্বের খরচ বলছে না, এটা এখনের খরচ, পূর্বের খরচ, এখানে বসা দাও, এক্স এর মান 9 বসো, 35 গুণন 9 315, তাহলে 2-3 লাইনের অঙ্ক, রাইট। আগে 35 টাকা ছিল, 35 জনের জন্য খরচ 35x, এখন 7 জন বাড়বে 42 জনের জন্য খরচ 42 ইন্টু x-1, খরচের ডিফারেন্স, দুই খরচের ডিফারেন্স সমান করে দিলাম, রাইট। কানেক্টেড ফ্রেন্ডস, বলো। রাজ ও প্রেম যথাক্রমে 3 কিমি পার ঘন্টা ও 2 কিমি পার ঘন্টা বেগে একই স্থান থেকে পরস্পরের বিপরীত দিকে যাত্রা শুরু করে। বিপরীত, বিপরীত মানে ফ্রেন্ডস এখানে কি হবে বলো দেখি, প্লাস হবে, প্লাস দুইটা। একজন 3 কিমি বেগে এদিকে যাচ্ছে, আরেকজন 2 কিমি বেগে এদিকে যাচ্ছে, তাহলে তোমরা জানো বিপরীত দিকে গেলে দুইটা বেগ কি হবে, প্লাস হবে, তার মানে বেগ কত হবে, বেগ হবে 5। ওকে,
সময় কত? 2 ঘন্টা। 2 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? এটা বাচ্চাদের জিনিস। বেগ হচ্ছে 5, সময় হচ্ছে 2, তার মানে 5 দুগুণে 10। বিপরীত ডিরেকশনে যাচ্ছে, তার মানে দুইটা বেগ প্লাস হবে। 1 ঘন্টায় 5 কিমি, 2 ঘন্টায় 5 দুগুণে 10 কিমি, তার মানে কত হবে? এগুলা কি এত ছবি আঁকার দরকার আছে? বিপরীত দিকে যাচ্ছে দুইটা বেগ প্লাস 3 আর 2 এ 5, 1 ঘন্টায় 5 কিমি, 2 ঘন্টায় 5 দুগুণে 10 কিমি, বাস গল্প শেষ, রাইট? চলো, 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 500 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 370 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে? তাহলে মন দিয়ে শোনো, একটু ভাঙায় দেখাচ্ছে, হ্যাঁ, একটু ধৈর্য ধরে, ফার্স্টেই ভাববে না যে এত বড় সান, আগে বুঝো, তারপর আমি শর্ট অ্যাপ্রোচ দেখাই দিচ্ছি, রাইট? প্রত্যেকটা অঙ্কে দেখো। তাহলে একটা ট্রেন কাকে অতিক্রম করবে? সেতুকে। সেতুকে অতিক্রম করা মানে সেতু প্লাস ট্রেন। তাহলে 500 আর 150 যোগ করো, হ্যাঁ, ট্রেন হচ্ছে 150, সেতুর দৈর্ঘ্য 500, তাহলে দুইটা যোগ করো, সেতুকে অতিক্রম করা মানে সেতু প্লাস ট্রেন, রাইট? তাহলে 650 মিটার যাইতে কতটুকু সময় লাগে? 30 সেকেন্ড। আমি এক লাইনে দেখাই দেবো ফ্রেন্ডস। এবার বলছে ট্রেনটি 370 মিটার একটা প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করবে? তাহলে প্ল্যাটফর্ম মানে কি? প্ল্যাটফর্ম প্লাস ট্রেন। ট্রেনের দৈর্ঘ্য কত? 150 প্লাস প্ল্যাটফর্ম কত? 370, তাহলে দুইটা যদি যোগ করো কত হয়? 37 আর 15 52, 520। তাহলে সেতুকে অতিক্রম করা মানে সেতু প্লাস ট্রেন, তাহলে দুইটা যোগ করো, 650 মিটার যাইতে কতটুকু সময় লাগে? 30 সেকেন্ড। এবার 370 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তাহলে প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্ম প্লাস 10, প্ল্যাটফর্ম প্লাস 10, দুইটা যোগ করো, 520 মিটার মাইন্ডে যোগ করো, এতে যেতে কতটুকু সময় লাগবে? এটা তৈরি শিখ দিয়ে করা যায়, কিন্তু আমি বলবো কি এত কিছু লেখার দরকার নেই, ডাইরেক্ট অ্যাপ্রোচ আছে, দেখো ডাইরেক্ট এইভাবে, হ্যাঁ, 650 মিটার, তাই না? সেতু প্লাস 10, 650 মিটার যেতে কতটুকু সময় লাগে? 30 সেকেন্ড। নিচ থেকে উপরে 650 মিটার যেতে সময় লাগে 30 সেকেন্ড। তাহলে এবার 370 মিটার প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্ম প্লাস 10, দুইটা যোগ করে কত হয়? 500, 520 মিটার যেতে কতটুকু সময় লাগবে? নিচ থেকে উপরে 650 মিটার যেতে সময় লাগে 30 সেকেন্ড, তাহলে 520 মিটার যেতে কতটুকু সময় লাগবে? অসুবিধা হলে এটা তৈরি শিখতে করতেই পারবে, 30 গুণন এটা উল্টায় যাবে, কিন্তু আমি বলবো এটা মাইন্ডে ক্যালকুলেশন এক লাইন। দেখো ছোট হলো কি, দুইটা যোগ করো, 500 আর 150, 650 মিটার যেতে যদি 30 সেকেন্ড সময় লাগে, তাহলে 370 মিটার প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্ম প্লাস 10, দুইটা যোগ করো, 520 মিটার যেতে কতটুকু লাগবে? 650 মিটার যেতে লাগে 30 সেকেন্ড, তাহলে 520 মিটার যেতে কত লাগবে? ইন্টু 520, 0 0 ক্যান্সেল, রাইট? এটা দিয়ে মানে একবারে যায় না, 8 হয়, তাই না? হ্যাঁ, 8 আর 3 গুণ করো, 3 8 24, এক লাইনের অঙ্ক ফ্রেন্ডস, রাইট? 500 আর 150, 650 মিটার যেতে 30 সেকেন্ড, নিচ থেকে উপরে 650 মিটার যেতে 30 সেকেন্ড, তাহলে 370 মিটার যেতে কত? 370 যোগ 150, 520, রাইট? অ্যান্সারটা মার্ক করলাম তো? হ্যাঁ। একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায় এবং 15% উভয় খাবার খায়। এরকম যখন দুইটা ক্যাটাগরি হবে, দুইটা ক্যাটাগরি মানে ফ্রেন্ডস, দুইটা ক্যাটাগরি, এতজন নিরামিষ খায়, এতজন আমিষ খায়, কিছু লোক দুইটাই খায়। বা পরীক্ষার ক্ষেত্রে হয়, কিছু স্টুডেন্ট বাংলায় পাস, কিছু স্টুডেন্ট ইংরেজিতে পাস, কিছু স্টুডেন্ট দুইটাতেই পাস, কিছু স্টুডেন্ট অঙ্কে ফেল, কিছু স্টুডেন্ট বিজ্ঞানে ফেল, কিছু স্টুডেন্ট দুইটাতেই ফেল। এরকম দুইটা ক্যাটাগরি যদি হয়, কিছু স্টুডেন্ট, কিছু লোক এইটা খায়, কিছু লোক এইটা খায়, কিছু লোক দুইটাই খায়, কিছু লোক এইটাই ফেল, কিছু লোক এইটাই ফেল, কিছু লোক দুইটাই ফেল, বা পাস হইতে পারে, কিছু লোক বাংলা বলে, কিছু লোক ইংরেজি বলে, কিছু লোক উভয় ভাষা বলে। এরকম দুইটা ক্যাটাগরি যখন হবে না, তাহলে টোটাল কত হবে? টোটাল 60% নিরামিষ খায়, 30% খায়, আর 15%, তাহলে টোটাল খাবার খায়, টোটাল কতজন খাবার খায়? নিরামিষ বা আমিষ, তাহলে টোটাল, এটা একটা শর্টকাট সূত্র আছে এই দুইটা ক্যাটাগরির ক্ষেত্রে, a প্লাস বি মাইনাস সি। এটা দিয়ে কি হবে? টোটাল কতজন খাবার খায়, কোনো না কোনো নিরামিষ বা আমিষ। ওকে, এ মানে একটা পার্সেন্ট 60, বি মানে আরেকটা পার্সেন্ট 30, আর সি মানে উভয় বিষয়টা, হ্যাঁ। তাহলে কত হয়? 7 আর 30, 90, 90 থেকে 15 গেলে কত হয়? কত হয় ভাই? 90 থেকে 15 গেলে 75 হয়, রাইট? তাহলে 75% লোক কোনো না কোনো খাবার পায়। এরকম দুইটা ক্যাটাগরি হলে টোটালটা বার করবে, টোটাল কতজন খাবার পায়, বা টোটাল কতজন পাস, বা টোটাল কতজন ফেল, a প্লাস বি মাইনাস সি, রাইট? চলো, তাহলে 75% লোক কোনো না কোনো খাবার পায়, টোটাল 100% না, তাহলে 100%-এর মধ্যে 100%-এর মধ্যে 75% কোনো না কোনো খাবার পায়, তাহলে বাকি 25% কোনো খাবারই খায় না। তাহলে 100 থেকে 75 বাদ দাও, মনে মনে হিসাব করে 25% কোনো খাবারই খায় না, নিরামিষও খায় না, আমিষ খায় না, হয়তো অন্য কোনো খাবার খায়, রাইট? টোটাল লোক আছে কত? 96 জন।
টোটাল লোক আছে হোটেলে 96 জন, এর 25%, তাহলে পার্সেন্ট তুলে নিচে 100, 4 25 100, 4 24 96, তাহলে 96 জন, 24 জন লোক কোনো খাবারই খায় না, তাহলে এটার অ্যান্সার 24, রাইট? এত কিছু লিখবে না, ডাইরেক্ট এটা এখান থেকে শুরু করবে। এ প্লাস বি দুইটা যোগ করো 37 90, 90 থেকে 15 গেলে 75, 75% কোনো না কোনো খাবার পায়, বাকি 25% কোনো খবরই পায় না, তাহলে 96 এর 25% মানে 24 জন, রাইট? কোন শহরের জনসংখ্যা প্রতি বছর 15% করে বাড়ে, 2009 এর শেষে 4000 হলে 2011 শেষে কয় বছর? 2 বছর। 2009 এর শেষে 4000, 2010 এর শেষে 1 বছর, 2011 শেষে 2 বছর। 9 এর শেষে এত হলে 11 শেষে কত? 2 বছর পরে কত হবে? তাহলে পার্সেন্ট এটা চক্রবৃদ্ধির মতো, তোমরা জানো পার্সেন্টটা ভাঙাইতে হয় 15%, মানে এগুলা মাইন্ডে ভাঙাবে কিন্তু, হ্যাঁ? 3 5 15, 5 20 80, তাহলে বর্তমান জনসংখ্যা 20 হলে 1 বছর পরে কত হবে? 3 ভাগ বাড়বে, তার মানে 23। 15% মানে 20 ভাগ থাকলে 3 ভাগ বাড়বে, তার মানে 23 ভাগ, রাইট? এবার কয় বছর বলছে? 2 বছর না? তাহলে 2 বছর বললে এদিকেও স্কয়ার এদিকেও স্কয়ার, তাহলে 20 স্কয়ার কত? 400, আর 23 স্কয়ার কত? 529। তাহলে বর্তমান জনসংখ্যা 400 ভাগ, তাহলে 2 বছর বলছে স্কয়ার, 3 বছর বলে কি বর্তমান জনসংখ্যা 400 ভাগ, 400 এর ভ্যালু যদি फ्रेंड्स 4000 হয়, বর্তমান জনসংখ্যা 400 ভাগ 400 এর ভ্যালু যদি 4000 হয়, কত গুণ? 10 গুণ। 400 এর সঙ্গে 10 গুণ করলে 4000, তাহলে 2 বছর পরে জনসংখ্যা হবে 529 ভাগ, 529 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 10 গুণ। 10 দিয়ে গুণ করে 529 কে 529, আর একটা শূন্য, 5290। বর্তমান জনসংখ্যা 400 ভাগ 400 এর ভ্যালু 4000 হলে 2 বছর পরে জনসংখ্যা হবে 529 ভাগ 529 এর ভ্যালু কত? এটাও 10 গুণ। তার মানে কত হবে फ्रेंड्स? 5290, তাই না? 400 এর ভ্যালু 4000 হলে 529 এর ভ্যালু 5290, সিম্পল। ঠিক বলছি फ्रेंड्स? চলো। একটি আয়তক্ষেত্র আর একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ডিফারেন্স 63 বর্গ সেমি। এটার পার্সেন্টের অঙ্ক বলতে পারো বা পরিমিতির অঙ্ক বলতে, দুইটা মিক্সড फ्रेंड्स, হ্যাঁ? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর তুলনায় যথাক্রমে 60% ও 20% কম, রাইট? এই জায়গাটা ফার্স্টে টার্গেট করো, এটা রিলেশন গুলো আগে ব্রেক করো, হ্যাঁ? বর্গক্ষেত্রে বাহু কত জানি না, বর্গক্ষেত্রে বাহু যদি 100 ধরো না, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 60% কম, হ্যাঁ? আচ্ছা, আয়তক্ষেত্রে দৈর্ঘ্য, আচ্ছা একটা মিনিট, একটা সম্ভবত বোধহয় বেশি হবে, একটু ডাটাটা फ्रेंड्स চেক করে নি, হ্যাঁ? চলো, এখানে দেখো কি বলছে। আচ্ছা, দুইটাতেই কম আছে নাকি? না, একটা 60% বেশি, হ্যাঁ? এটা বেশি আর এটা কম, হ্যাঁ? তাহলে বর্গক্ষেত্রে বাহু 100 হলে তাহলে দৈর্ঘ্য 60% বেশি, তার মানে 160, আর প্রস্থ হচ্ছে 20% কম, তার মানে 100 থেকে 20 মাইনাস করো 80। তাহলে বর্গক্ষেত্রে বাহু যদি 100 হয় তাহলে দৈর্ঘ্য 60% বেশি, তার মানে 160, আর প্রস্থ 20% কম, মানে 100 থেকে 20 80। ছোট করো, 0 0 ক্যান্সেল, সবগুলাই ছোট করবো। ছোট করলে 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটো 8 দুগুণে 16, 2 দিয়ে কাটো 4 দুগুণে 8। তাহলে বর্গক্ষেত্রে বাহু যদি 5 হয় তাহলে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 8 ভাগ, প্রস্থ 4 ভাগ। তাহলে বাহু যদি 5 হয় তাহলে ক্ষেত্রফল কত? 5 এর স্কয়ার 25, আর এখানে দৈর্ঘ্য 8 ভাগ, প্রস্থ 4 ভাগ, তাহলে কত? 8 আর 4 গুণ করে 4 8 32 ভাগ। এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। বর্গক্ষেত্রে বাহু 5 হলে দৈর্ঘ্য হচ্ছে 8, প্রস্থ 4, তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ 32, আর বাহু 5 হলে ক্ষেত্রফল 5 এর স্কয়ার 25। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 25, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 32। দুইটা ক্ষেত্রফলের ডিফারেন্স কত? তাহলে 7 ভাগ। ক্ষেত্রফলের ডিফারেন্স 7 ভাগ, আর প্রস্থের ডিফারেন্স কত আছে? 63। এটাও ক্ষেত্রফলের ডিফারেন্স। আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ডিফারেন্স 7 ভাগ, আর প্রস্থের ডিফারেন্স কত আছে? 63। মন দিয়ে শোনো, এইটাও ক্ষেত্রফলের ডিফারেন্স, এটাও ক্ষেত্রফলের ডিফারেন্স। 7 এর ভ্যালু 63, মানে 9 গুণ, এটা 3 স্কয়ার। বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে এটাও 9 গুণ হবে, মন দিয়ে শোনো। 9 দুগুণে 18, 3 9 27, 2। এনে 3 স্কয়ার কেন লিখলাম? দেখো, এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল। ক্ষেত্রফল নরমালি স্কয়ার হয়। এটা 3 স্কয়ার মানে 9 গুণ, এটাও 3 স্কয়ার। এটাও ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ডিফারেন্স মানে ক্ষেত্রফল। কিন্তু দৈর্ঘ্য বা প্রস্থ যদি বার করতে বলতো যে দৈর্ঘ্য কত, এটা কিন্তু 9 গুণ হবে না। ক্ষেত্রফল 3 স্কয়ার মানে 9 গুণ, দৈর্ঘ্য বা প্রস্থ বললে এটা 3 গুণ হবে।
ক্ষেত্রফল দিকে স্কোয়ার, তাহলে স্যার এটা কেন 3 গুণ হলো না? এটা 3 স্কোয়ার মানে 9 গুণ, এটাও 3 স্কোয়ার মানে 9 গুণ। বুঝা গেল কি বললাম? এইগুলা দেখো, একটা জিনিস কি, এই কাজটা দেখো একটু মাইন্ডে ক্যালকুলেশন করে একবারে ডাইরেক্ট এখানে আসার চেষ্টা করতে হবে फ्रेंड्स, রাইট? একটু চাপ হয়ে যাবে, আস্তে আস্তে এত লিখবে না, অন্তত এটা লেখো, এটা 5, হ্যাঁ অন্তত এতটুকু হয়তো করতে হবে প্রথম 100, আর এটা কত হবে 160, আর প্রস্থ কত হবে 80। ছোট করো, এত লেখালেখি অন্তত করো না, তাও 5 হবে, 5 স্কোয়ার 25, আর এখানে 2 দিয়ে 8 আর এখানে 4, 4 8 32, অন্তত এত দূর লেখো, রাইট? চলো, তাহলে এটা কত হয় 288। 10 তুমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কত? সুষম মানে সব সমান, ষড়ভুজ মানে फ्रेंड्स 6টা বাহু থাকবে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্রাইমারি টেটেও আসছে, রাজ্যের সেন্ট্রাল সিজিএলও বহুবার আসছে। ষড়ভুজ মানে 6টা বাহু থাকবে। দেখো ষড়ভুজের যদি কোণাগুলা যুক্ত করো না, দেখো টোটাল 6টা ত্রিভুজ হয়। তো এটার আলাদা আর আমরা ফর্মুলা শিখতে যাই না फ्रेंड्स, 6টা সমবাহু ত্রিভুজ হয়। ষড়ভুজের কর্ণগুলা যুক্ত করলে কয়টা সমবাহু ত্রিভুজ হয়? 6টা। তাহলে প্রথমে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করো, পরে এটারে 6 দিয়ে গুণ করো, তাহলে 6টা ত্রিভুজ বা ষড়ভুজের ক্ষেত্রফল পাবে। প্রত্যেকটা সমবাহু ত্রিভুজ প্রত্যেকটার বাহু 10ই হবে। তাহলে সমবাহু ত্রিভুজের একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয় √3/4 ইনটু বাহু স্কয়ার, রাইট? তাহলে √3/4 ইনটু বাহু স্কয়ার, বাহু কত 10, তাহলে বাহু কত 10 না, 10 এর স্কয়ার কত? একবারে 100, 4 দিয়ে 100 রে কাটো 25, তার মানে 25 এটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল। এবার এই সর্বভুজের মধ্যে কয়টা ত্রিভুজ আছে? 6টা। একটা ত্রিভুজের ক্ষেত্রফল 25 √3 হলে তাহলে 6টা ত্রিভুজের ক্ষেত্রফল 6 দিয়ে গুণ করে দাও, 6 25 150 √3। বুঝা নাই? আলাদা আমরা কিন্তু ফর্মুলা শিখলাম না, হ্যাঁ এগুলো বুঝার জন্য, এগুলো ছবি বুঝার জন্য। তাহলে সর্বভুজ মানে 6টা সমবাহু ত্রিভুজ। একটা ত্রিভুজের ক্ষেত্রফল 25 √3, তাহলে 6টার ক্ষেত্রফল 6 25 150। এটা 100 কেন বুঝছো তো? বাহু স্কয়ার 100, তাহলে 150 √3। একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার অনুপাত ঘন। আয়তঘন, আয়তঘন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে যে কোনো বাক্স বা ইটের টুকরা, রাইট? 4:3 সমরতলের ক্ষেত্রফল। সমরতলের ক্ষেত্রফলে একটা সূত্র আছে फ्रेंड्स, হ্যাঁ সমরতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আয়তঘনের 2 ইনটু দুইটা নিতে হয়, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তার মানে 3 4 12, প্লাস প্রস্থ ইনটু উচ্চতা মানে 3 2 6, প্লাস দৈর্ঘ্য ইনটু উচ্চতা তার মানে 4 2 8, দুইটা গুণ, হ্যাঁ 2 ইনটু দুইটা গুণ, প্রথমে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, প্রথম দুইটা 3 4 12, পরে পরের দুইটা 3 2 6, পরে প্রথমেরটা লাস্টেরটা 4 2 8, তাহলে টোটাল কত? হ্যাঁ 12 আর 8 20 আর 6 26, 26 2 52। তাহলে ক্ষেত্রফল কত হয়? 52 ভাগ, আর প্রশ্নের ক্ষেত্রফল কত আছে? 8788। সরি, তাহলে আমরা বার করলাম ক্ষেত্রফল কত ভাগ? 52 ভাগ, আর প্রশ্নের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 8788। মন দিয়ে শোনো, হ্যাঁ এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, কানেক্টেড फ्रेंड्स। চলো, তাহলে এইটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, তাহলে 52 এর ভ্যালু যদি 8788 হয়, কত গুণ বলো দেখি? 4 দিয়ে কাটো, 4 13 52, 4 দিয়ে নিশ্চয়ই এটারে যাবে, 4 29, 4 2 8, 4 29, সরি 4 29 বলি কেন, 4 21 84 থাকবে 3 38, 4 9 36 থাকবে 2 24, 4 21 84 3 38, 4 9 36 2 4 7 28, 13 দিয়ে এটারে কাটো তো, 13 কে 13 8 89, 7 13 6 13 78, 1 9 169। কত গুণ 169 গুণ 169 মানে 13 স্কয়ার। এটা ক্ষেত্রফল না, তাহলে স্কয়ার হবে। তাহলে বলছে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 4 ভাগ, তাহলে 4 এর ভ্যালু কত হবে फ्रेंड्स? এটা হবে 13 গুণ 4 13 52। কেন স্যার? কেন হবে বলো দেখি? একটু মাথা খাটাও। এটা যেহেতু ক্ষেত্রফল তাই স্কয়ার হলো 13 স্কয়ার। এটা তো ক্ষেত্রফল না, তো এটা নরমাল 13 গুণ। এটা 8 স্কয়ার হলে এটা 8 গুণ, এটা 9 স্কয়ার হলে এটা 9 গুণ। রাইট फ्रेंड्स? দেখো, a স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান সমান 7 যদি হয় দেন মানে তবে এটার মান কত, রাইট? দেখো এখানে a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার যদি 7 হয় না फ्रेंड्स, এটার নাই সূত্র হয় p স্কয়ার মাইনাস 2। আচ্ছা এমনি ভাঙাই যদি দেখি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, এটার 1 বাই a স্কয়ার আছে, মানে a স্কয়ার 1 বাই a তার হোল স্কয়ার, এটার এইভাবে ভাবতে পারো 1 বাই a তার হোল স্কয়ার, হ্যাঁ তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মানে এই, b মানে পরেরটা 1 বাই a সমান সমান 7। ওকে, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান সমান 7 সাথে a প্লাস 1 বাই a হোল স্কয়ার, হ্যাঁ দেখো এই 2 7 ওই পারে গিয়ে যোগ হবে, 7 2 ওই পারে গিয়ে যোগ হবে, 7 আর 2 9, 7 আর 2 কত হয় 9।
2 ওই পারে গিয়ে যোগ হবে 7, এবার স্কয়ার সরালে রুট হবে 9 এর বর্গমূল কত 3। চাপ হয়ে গেল কি সিম্পল স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b সমান সমান 7। 2 ওই পারে গিয়ে যোগ হবে 7 আর 2 এ 9, স্কয়ার সরালে রুট হবে 3। এবার a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b, a মানে এটার 1/a তার হোল কিউব ভাবতে পারো, a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব, কি সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। বুঝা গেল? কারো সুবিধা হলে লিখে নাও ফর্মুলাটা, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা এটা হয় a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। ওকে, চলো a প্লাস 1/a এর সূত্র হচ্ছে কত 3, তাহলে 3 এর কিউব মাইনাস a 3 কে 3 ইনটু a প্লাস 1/a এর সূত্র 3। 3 এর কিউব কত 27, 27 থেকে 9 গেলে কত হবে 18। 3 এর কিউব কত 27 মাইনাস 3 3 9, 27 থেকে 9 গেলে কত হবে 18 হবে, রাইট। তার মানে অ্যান্সার কত 18, রাইট। তাহলে প্রথমে a প্লাস 1/a এর মানটা বার করো, a প্লাস 1/a এর মান, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইনটু a প্লাস b, রাইট। হ্যাঁ 3 কিউব, রাইট। চলো ঠিক আছে फ्रेंड्स, আজকে এই 16টাই থাকলো। ওকে, আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তাহলে আগামীকালকে আবার একটা অঙ্কের প্র্যাকটিস টেস্ট নিয়ে। আরেকটা জিনিস মনে করে দিচ্ছি, কেউ যদি তোমরা আমাদের গণিত চর্চার পেইড কোর্সে যুক্ত হতে চাও তাহলে নিচে ইসেতেও দেখতে পাবে, পিন কমেন্টও আছে, আবার এনে লিখে দিচ্ছি 8250041263। হ্যাঁ, এই নাম্বারে ইসে করো। এনে সমস্ত শব্দে ম্যাথ, জিআইজি কে ইংলিশ সমস্ত কিছু করানো হচ্ছে, লাইভ হয়, মিস এগুলো রেকর্ডেডও দেখতে পারা যায়, রাইট। পিডিএফ পাবে, নিয়মিত মক টেস্ট হয়, রাইট। তোমাদের মোটিভেটেড রাখার জন্য, কনফিডেন্স বৃদ্ধির জন্য মেন্টাল প্রোগ্রামিং এর ক্লাসও করানো হয়, রাইট। সমস্ত কিছুর জন্য তোমাদের এডমিশন ফি থাকবে 499 টাকা, পরে শুধু মাসিক বেতন 99 টাকার জন্য। হ্যাঁ, শুধু পুলিশ নয়, এসএসসিজিডি, রেলওয়ে, ক্লেরিক্যাল যে কোনো পোস্টের জন্য এই কোর্সটি উপযোগী। ওকে, তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করলে সমস্ত ডিটেলস পেয়ে যাবো। ওকে, তো আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।